আমরা যেখানেই থাকি না কেন আমাদের গন্তব্য কিন্তু একটাই থাকে। সেটা হচ্ছে আমাদের বাড়ি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। যদিও এই ভিডিওটা আমি একটু লেট আপলোড করছি, কিন্তু এই ভিডিওটা অনেক আগে আমার ভিডিও করা ছিল। এই ভিডিওটি করা ছিল ১৩ তারিখে। ১৩ তারিখ মানে শুক্রবার। সেদিন আমরা ঢাকা থেকে ফরিদপুর আসছিলাম আমাদের নিজের বাড়িতে। উপলক্ষ ছিল দেবরের বিয়ে। এর জন্যই আমরা পরিবারের সবাই মিলে সেখানেই যাচ্ছিলাম। মা, বাবা, ভাই, আমি আর আমাদের মেয়ে। ঠিক অনেকটা সময় পর আমি বাড়ি যাচ্ছি। কমপক্ষে ১.৫ বছর। কমপক্ষে ১.৫ বছর পর আমি আজ ১ম বাড়ি যাচ্ছি। এই কয়দিন আমি ঢাকাতেই ছিলাম। কারণ আমার সোনামণি তখন পেটে ছিল। আমার সোনাটাও এই ১ম তার দাদু বাড়ি যাচ্ছে, মানে নিজের বাড়ি। পৃথা বুঝতেই পারছে না যে কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, কি করছি। শুধু চেয়ে চেয়ে দেখছে আর ঘুমিয়ে পড়ছে। আবার চেয়ে চেয়ে দেখছে, আবার ঘুমিয়ে পড়ছে। সেদিন আমরা সকাল ৯:৩০টার দিকেই রওনা দিয়েছিলাম। কিন্তু তারপরে আমাদের যেতে, যেতে অনেকটা সময়ই লেগে গিয়েছিল। কারণ ঢাকার মধ্যেই আমাদের ৩ ঘন্টা কেটে গিয়েছিল জ্যাম আর গাড়িতে গ্যাস ভরার কারণে। যদিও সেদিন শুক্রবার ছিল, তারপরেও রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। দেখতে, দেখতে আমরা পদ্মা সেতু টোল প্লাজায় চলে এসেছি। এখন পদ্মা সেতুতে ওঠার পালা। পদ্মা সেতুর চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা ছিল। পদ্মা নদী দেখাই যাচ্ছিল না কুয়াশার জন্য। পদ্মা সেতুর টোল দেখে আমরা একটু স্বস্তি পেয়েছিলাম। কারণ ঢাকার মধ্যে এত জ্যাম ছিল, আমাদের সবার খুব কষ্ট হচ্ছিল। কারণ পদ্মা সেতু পার হলেই ফরিদপুর আর বেশি দূরে নয়। জার্নি করার সময় আমি সবসময় জানালা খোলা রাখি, কারণ আমার গাড়িতে একদম ভালো লাগে না। কিন্তু সেদিন গাড়িতে মেয়ে ছিল, যার কারণে আমাদের সব জানালা বন্ধ করতে হয়েছিল। এতে আমাদের কষ্টও হয়েছিল প্রচুর। আচ্ছা, তোমরা কি গাড়িতে খেতে পছন্দ করো? বিভিন্ন ধরনের চিপস, পুরি, সিঙ্গারা বা অন্য কোনো খাবার? আমার কিন্তু গাড়িতে খেতে বা জার্নি করার সময় খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, পদ্মা সেতু পার হতে কয় মিনিট লাগে বলো তো? জানলে অবশ্যই কমেন্ট করবে। গাড়ি যদি চলতেই থাকে তাহলে ততটা খারাপ লাগে না। কিন্তু গাড়ি যদি থেমে, থেমে চলে কিংবা জ্যামে পড়ে তাহলে ভীষণ কষ্ট হয় আর গাড়িতে থাকতে ইচ্ছে করে না। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বিয়ের ২ বছর হলেও এই ফরিদপুর আমার বেশিদিন থাকা হয়নি। ১.৫ বছর তো আমি এখানেই ছিলাম। এর জন্য একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে আবার নতুন, নতুন সেখানে যাচ্ছি। অনেক, অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কোজাগরিতে ফলো দিয়ে রাখবেন। আর জার্নি আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।